সন্দেশখালী আছে সন্দেশখালীতে, সন্দেশখালীর মানুষের আতঙ্ক কমেনি। আজ এমনই বললেন সন্দেশখালী প্রাক্তন বাম বিধায়ক তথা সিপিআইএম নেতা নিরাপদ সর্দার। সিপিআইএম এর সারা ভারত ক্ষেতমজুর গ্রামীণ শ্রমজীবী ইউনিয়নের দ্বিতীয় কনভেনশন অনুষ্ঠিত হয় টাউন লাইব্রেরিতে। এই কনভেনশনে যোগ দিতে আসেন নিরাপদ সর্দার। বলেন, রাজ্য ও কেন্দ্র সরকার গরিব মানুষদের শোষণ করছে। 100 দিনের কাজ বন্ধ রয়েছে। আদালতে গিয়েছিলাম, আদালত 100 দিনের কাজ শুধু নির্দেশ দিয়েছিল, কিন্তু রাজ্য সরকার তা চালু করেনি। কেন্দ্র সরকার টাকা দিচ্ছে না দুর্নীতি হয়েছে বলে, কিন্তু সেই দুর্নীতির 3 মাসের মধ্যে দুর্নীতিকারীদের গ্রেপ্তার করার কথা থাকলেও তা করছে না অজ্ঞাত কারণে। রাজ্যের কৃষি ও ক্ষেতমজুররা জোটবদ্ধ হচ্ছেন, মানুষ বামপন্থায় ফিরছে। বাংলা বাঁচাও যাত্রায় দলে দলে মানুষ অংশগ্রহণ করছে, আর তাতেই মমতা বন্দ্যোপাধ্যায় ভয় পেয়েছে। কেমন একটা ভয়ঙ্কর সরকার চলছে, জেলে বসে সাক্ষীদের প্রাণে মারার চেষ্টা হচ্ছে। সন্দেশখালীতে শেখ শাহজাহান জেলের ভেতর থেকে সাক্ষীদের প্রাণে মারার চেষ্টা করছে, যাতে সাক্ষীর অভাবে ছাড় পাওয়া যায়। সন্দেশখালী মানুষ বর্তমানে ভয় পাচ্ছে এইসব জেলখানার ভিতরে থাকা শাসক দলের গুন্ডাদের। 26-এর নির্বাচন আসছে, সেই নির্বাচনে মানুষ রাস্তা দেখিয়ে দেবে শাসক দলকে। দাদা, আজকে এই কৃষক সভার পক্ষ থেকে এসেছেন, আগামী দিনের কি কি পরিকল্পনা রয়েছে বা কি যদি একটু বলেন। না, এটা হচ্ছে আজকে সারা ভারত ক্ষেতমজুর ও গ্রামীণ শ্রমজীবী ইউনিয়নের একটা কনভেনশন হচ্ছে উত্তর দিনাজপুর জেলাতে। আপনারা ইতিমধ্যেই জেনেছেন যে সারা রাজ্য জুড়ে আমাদের সারা ভারত ক্ষেতমজুর ও গ্রামীণ শ্রমজীবী ইউনিয়নের সম্মেলনগুলো শুরু হয়েছে। ফলে আমরা ধারাবাহিকভাবে যে কাজ সেই কাজগুলো করছিলাম এতদিন ধরে, এখন সম্মেলন হচ্ছে, সম্মেলনের কাজগুলো হচ্ছে। জেলা সম্মেলন আজকে 13-14টা হয়ে গেল। এরপরে রাজ্য সম্মেলন শুরু হবে আমাদের 28, 29, 30শে ডিসেম্বর পশ্চিম বর্ধমান কাকসাতে। স্বাভাবিকভাবে এখন সাংগঠনিক কাজগুলো হচ্ছে, কিন্তু সাংগঠনিক কাজ করতে গিয়ে আমরা যেটা দেখছি, যে আলোচনা আমাদের উঠে আসছে, এটাই আমরা ভেবেছিলাম উঠে আসবে। মানে এই সময়কালের মধ্যে আমাদের দেশে সংবিধানের ধারাগুলোকে বিজেপি পাল্টাতে সেই ধারাগুলোকে পাল্টিয়ে গরিবের যে স্বার্থগুলো ছিল, অধিকারগুলো ছিল, সেইগুলোকে তারা যেভাবে পরিবর্তন করে তাদের উপরে আক্রমণ নিয়ে আসছে, এইটা আমরা এতদিন ধরে বক্তৃতায় বলছিলাম। কিন্তু এখন দেখতে পাচ্ছি গ্রামের এই সম্মেলনগুলো করতে গিয়ে গ্রাম থেকে উঠে আসছে। গ্রামের লোক বলছে যে আমাদের জমির অধিকার কেড়ে নিচ্ছে, আমরা জমি হারাচ্ছি, আদিবাসীরা বলছে। কৃষক বলছে তার ফসলের দাম পাচ্ছে না। ক্ষেতমজুররা বলছে আমার 100 দিনের কাজ, এই কাজটা থাকলে আমাকে আজকে ভিন রাজ্যে যেতে হতো না কাজ করতে। আমার ছেলেটা আর বউটাকে নিয়ে চলে গেছি, আর আমার বাড়ির স্কুলটা বন্ধ হয়ে যাচ্ছে। মানে কি অদ্ভুতভাবে মিল দেখুন। 100 দিনের কাজটা বন্ধ হওয়ার ফলে আমার পরিযায়ী শ্রমিকের সংখ্যা বেড়ে গেল। আবার এলাকায় যে স্কুলটা গরিবদের জন্য খোলা হয়েছিল, তাদের বাড়ির ছেলেমেয়েরা লেখাপড়া শিখতো, সেটাও বন্ধ হয়ে গেল। অন্যদিকে ICDS প্রকল্পগুলোতে বাজেট কমানো হচ্ছে, তাতে হচ্ছে কি গ্রাম বাংলাতে আবার অপুষ্টি সন্তানের সংখ্যা বেড়ে যাচ্ছে। এই যে জিনিসগুলো করছে দিল্লি এবং রাজ্য মিলে, তাতে ধারাবাহিকভাবে গরিব মানুষের অধিকারগুলো খর্ব হচ্ছে এবং গরিব মানুষকেই ঘুরিয়ে ফিরিয়ে তাদের উপরে আক্রমণটা নামানো হচ্ছে। এই সময় দাঁড়িয়ে গোটা রাজ্য জুড়ে কি হাল হয়েছে। 4 বছরের বেশি কাজ বন্ধ, গরিব মানুষ মানে হাহাকার কাজের জন্যে ভিন রাজ্যে ছুটে বেড়াচ্ছে, কাজ নেই। ফলে মানুষ আরও বিপদের মধ্যে পড়ে গেছে। ফলে একটা সংকট তৈরি হয়েছে। আইনে গেলাম, আইন বলল, কোর্ট বলল কাজ শুরু করতে হবে। তৃণমূলও মমতা ব্যানার্জি বুড়ো আঙুল দেখালো যে না, কাজ হবে না, কাজ হচ্ছেও না। আর নরেন্দ্র মোদী তার টাকা দেওয়ার কথা, কাজ হচ্ছে না, টাকা দিচ্ছে না। সে সুপ্রিম কোর্টে চলে গেল, বলে যে ওই রাজ্যে চুরি হয়েছে, টাকা দেব না। সুপ্রিম কোর্ট বলল যে চুরি হলে 3 মাসের মধ্যে তোমার সেই শাস্তি দেওয়ার কথা, তা না দিয়ে তুমি গরিব মানুষের কাজ কাটতে পারো না, ফলে গরিব মানুষের কাজ শুরু করো। কোর্টও বলছে কাজ শুরু করতে, সুপ্রিম কোর্ট বলল, হাইকোর্ট বলল, এরা কারো কথা মানে না। কোর্টও মানছে না, আইন মানে না, কিছুই মানে না। এই রকম দুটো সরকার চলছে। আর এই দুটো সরকার একজোটে চলার ফলে হলো কি, আমাদের রাজ্যে এবং দেশে কৃষক এবং ক্ষেতমজুর, ছাত্র, যুব, মহিলা, এদের জীবন জীবিকা একবার দুর্বিষহ অবস্থায় পৌঁছেছে। এই জায়গায় দাঁড়িয়ে আমাদের সম্মেলনে এই কথাগুলো উঠে আসছে পরিষ্কার করে। মানে কমরেডরা বলছেন, মানে গ্রাম থেকে রিপোর্ট উঠে আসছে যে আমাদের কাজ চাই, পরিষ্কার করে উঠে আসছে। প্রান্তিক চাষিরা বলছে আমার ফসল যা বিক্রি করেছি, সেই ফসল বিক্রি করে আমার ঋণ শোধ হচ্ছে না। পরিষ্কার করে মা বোনেরা বলছে এই নারী নির্যাতন আর কবে বন্ধ হবে। এই সব কথাগুলো উঠে আসছে এই সময় দাঁড়িয়ে। আরও বেশি পরিষ্কার হলাম যে গরিব মানুষ আরও বেশি জোট বাঁধছে। সেটা দেখেছেন যে বাংলা বাঁচাও যাত্রাতে অসংখ্য মানুষের অংশগ্রহণ।
এই যে গরিব মানুষ আস্তে আস্তে করে লাল ঝান্ডায় সামিল হচ্ছে। সেই জন্য আমাদের এই সম্মেলনে যে কথাগুলো উঠে আসছে তাতে আমরা মনে করছি আগামী দিন গরিব মানুষের ঐক্য বাড়ছে, অর্থাৎ লাল ঝান্ডার শক্তি বৃদ্ধি হচ্ছে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। এবার শেষ প্রশ্ন, সন্দেশখালী মানে এক উত্তাল হয়েছিল, সন্দেশখালী কেমন যদি একটু বলেন বা কেমন পরিস্থিতি? সম্প্রতি কয়েকদিন আগে আপনারা দেখেছেন যে শেখ শাহজাহান জেলের মধ্যে আছে, অথচ শেখ শাহজাহানের বাহিনী থেমে নেই। সন্দেশখালী সেই সন্দেশখালীতেই আছে। সন্দেশখালীর মানুষের কিন্তু আতঙ্ক কমেনি। সে জেলখানা থেকেই ঠিক করছে তার সাক্ষী লোপাট করার জন্য। তার যে দুটো মামলায় গুরুত্বপূর্ণ মামলা, একটা হচ্ছে রেশন কেলেঙ্কারি এবং ইডি মারার মামলায় একজন সাক্ষী আছে ভোলা ঘোষ। সেই সাক্ষী বসিরহাটে একটা অন্য মামলায় যাচ্ছিল। এরা দূর থেকে সেই সমস্ত জিনিস আগে থেকেই ফলো করেছে, ওই ভোলা ঘোষ এই রাস্তা দিয়ে যাবে, ওকে হত্যা করতে পারলেই মামলা খারিজ হয়ে যাবে। অর্থাৎ সাক্ষী লোপাট করার ষড়যন্ত্র কোর্ট থেকে মানে জেলখানা থেকে হচ্ছে। আজকের আমাদের দেশের জেলের এই হচ্ছে অবস্থা। যারা দাগী আসামি, খুনি আসামি, একবারে যাদের জেলে থাকার কথা তারা জেলে আছে, অথচ তাদেরকে এমনভাবে রাখা হয়েছে তারা সেখান থেকে সব পরিকল্পনা করতে পারছে। এর চাইতে খারাপ আর কী হতে পারে? সন্দেশখালীর মানুষ আরও বেশি আতঙ্কের মধ্যে পড়লো এই দুটো মার্ডার হয়ে যাওয়াতে। ভোলা ঘোষ বেঁচে গেল এই যাত্রায়, কিন্তু তার ছেলেটা মারা গেল, ড্রাইভার মারা গেল। ভাবতে পারেন তৃণমূল কত জঘন্য রাজনীতি করতে পারে? তারা শেষ চেষ্টা করছে যে তাদের সাক্ষী লোপাট করার জন্য, কিন্তু সাক্ষী লোপাট হবে না। সন্দেশখালীর মানুষ আস্তে আস্তে করে যাচ্ছে। এখন দ্বীপে দ্বীপে লাল ঝান্ডার বহর বেড়েছে। দ্বীপ এলাকাতে মানুষ তাদের মতন করে বাঁচার জন্য এখন একজোট হচ্ছে। সেই জন্য সন্দেশখালীর মানুষের ঘর থেকে বেরোনোটা তৃণমূল বিজেপির আতঙ্ক হয়ে দাঁড়িয়েছে। সেই জন্য তারা সাক্ষী লোপাট করার চেষ্টা করছে।